নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে আরামবাগে বাড়ছে দ্বারকেশ্বর নদের জলস্তর। ফলে উদ্বেগ বেড়েছে আরামবাগ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকার বাসিন্দাদের। বিশেষ করে বিশ্বদূত ক্লাব সংলগ্ন স্লুইস গেটের বর্তমান অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বাসিন্দাদের দাবি, স্লুইস গেটটির অবস্থা ভালো নয়। কোনো সমস্যা হলে বাঁধপাড়া শহর সংলগ্ন এলাকায় জল ঢোকার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে বুধবার স্লুইস গেট পরিদর্শনে যান পৌর প্রশাসক সমর দত্ত। সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা। তারা গেটের পরিস্থিতি ও নদীর জলস্তর খতিয়ে দেখেন। বৃষ্টি কমলেও পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। প্রয়োজনে দ্রুত গেট মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর জল প্রায় স্টেবলের দিকে আসছে। এই সুইচ গেটগুলো নিয়ে কি ভাবছেন? সুইচ গেটগুলোকে নিয়ে কি কমেছে? হ্যাঁ, রেট অফ রাইজিংটা কমেছে। কি বাড়বে আর আশঙ্কা আছে? সামান্য কিছু বাড়তে পারে। আজকে এসেছিল বলতে আমাদের পৌরসভার যিনি প্রশাসক আছেন সমরবাবু, উনি এসেছিলেন, আমাদের নাসিরদা এসেছিলেন, তো ইরিগেশন থেকে দুজন অফিসার এসেছিলেন। তো এই জায়গাটায় ৩ নম্বর ওয়ার্ড ইন্ডিয়ান ক্লাব সংলগ্ন, প্লাস আছে ৪ নম্বর ওয়ার্ডে আড্ডিপাড়া, ওইখানে সদরঘাট। এর আগে আমরা ধরুন প্রায় ৩ মাস আগে আমি নিজে, আমাদের মণ্ডল সভাপতি সুমন তেয়ারি, বিধায়ক হেমন্ত বাগ, এই টোটাল বাঁধটা একদম আপ টু আপনার পৌরসভার পিছন থেকে এই জায়গা পর্যন্ত ওনাদেরকে দেখানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। তো ওনারা তো যেভাবে থাকেন, ওই সারা বছর 11 মাস ঘুমান, আর 1 মাস ওই নদীতে জল বাড়লে তখন এখানে বেড়াতে আসেন। তো ওনাদেরকে বারবার ধরে বলেছি যে এই জায়গাগুলো ঠিক, ওনারা দেখুন এই বাঁধের অবস্থা আপনি দেখুন, এই জায়গায় লিক হয়ে পড়ে আছে। একটু হলে জল একদম সিঁড়ির কাছে চলে এসছে জল, আর একটু জল বাড়লে এই পাড়ায় জল ঢুকবে। ঠিক সেম জিনিস আপনার আড্ডিঘাটটাই ৪ নম্বর ওয়ার্ড, ওইখানেও আপনার বাঁধ একদম বসে গেছে। ওইখানে যদি একবার করে টোটাল বাঁধটা ভেঙে যাবে। তো যাক, আজকে ওনারা এসেছিলেন, বললেন ব্যবস্থা করবেন, দেখা যাক কী করেন। সরকার তো পরিবর্তন হয়েছে, তো যে ইঞ্জিনিয়ার তা কি পরিবর্তন হয়েছে? আরে সরকার পরিবর্তন হলে কি হবে? সরকার তো তাদের লোকগুলোকে তো রেখে গেছে, লোকগুলো তো পরিবর্তন হয় না দাদা। এই অভ্যাসটা কাটাতে সময় লাগবে। ওনারা তো কুম্ভকর্ণের মতন 6 মাস ঘুমান, 6 মাস জেগে থাকেন। তো ওনাদের তো 1 মাসে বছর, ওনারা তো এখানে ঘুরতে আসেন। সরকার চলে গেলে কী হবে? এগুলো তো বিগত সরকারের কাজ। 15 বছরে কী করেছে? বাঁধের কোনো উন্নতি হয়েছে? কোনো ডেভেলপমেন্ট হয়েছে? কি অবস্থা আমাদের এখানে? যে আশেপাশে যে বাঁধের যে বাড়িগুলো আছে, বস্তি বাড়িগুলো আছে, এদের কোনো পুনর্বাসন করেছে? এরা থাকবে কোথায়? বাধ্য হয়ে ওনারা এখানে বাড়ি করে থাকতে হয়েছে ওদেরকে। কোনো চিন্তা ভাবনা নেই। আপনি কি নেতৃত্বকে জানাবেন এই বিষয়ে? অবশ্যই জানাবো। তাহলে একটু আপনার নামও পরিচয়। আমার নাম দেবাশিস পাল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।